ট্যাগ কোশ্চেন যদি দ্য মাদার কি বললাম বলেন, তারপর কি বললাম বলো, দ্য ফাদার, দ্য সিস্টার, দ্য ব্রাদার, দ্য বিস্ট। বিস্ট মানে হচ্ছে যে পশু। এই ওয়ার্ড গুলো দিয়ে যদি অনুভূতি বোঝায়, কি বোঝায় বলেন, কি বোঝায় বলেন না, অনুভূতি বোঝালে তার সাবজেক্ট সব সময় কি হয়, আবার বলি দ্য ফাদার, দ্য মাদার, দ্য ব্রাদার, দ্য সিস্টার, দ্য বিস্ট। এগুলো দিয়ে যদি অনুভূতি বোঝায় তাহলে তার সাবজেক্ট সব সময় কি দিবা, তার সাবজেক্ট সব সময় কি দিবা। আমাদের নোটটা কি ছিল, দ্য ফাদার রোজ ইন হিম, কি দ্য ফাদার রোজ ইন হিম, কি দ্য ফাদার রোজ ইন হিম, the mother rose in her, the brother rose in him, the sister rose in her, অথবা the beast rose in him অথবা rose in her। মানে এই ওয়ার্ড গুলো দিয়ে যখন অনুভূতি বোঝায়, মানে এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হচ্ছে তার মধ্যে মায়ের মমতা জেগে উঠলো, মায়ের স্নেহ জেগে উঠলো, তার মধ্যে ভাইয়ের স্নেহ জেগে, ভ্রাতৃত্ববোধ জেগে উঠলো, পিতৃত্ববোধ জেগে উঠলো, অনুভূতি। এই অনুভূতি বোঝালে তার সাবজেক্ট সবসময় কি দিবা। আমরা সবসময় কিভাবে পাই, নোটগুলো কিভাবে পাইছিলাম দেখো তো মনে করে। কি ছিল, দ্য ফাদার রোজ ইন হিম, দ্য ব্রাদার রোজ ইন হিম, দ্য সিস্টার রোজ ইন হার, দ্য ফাদার রোজ ইন হিম। দিলে আজকে কি দিবা, ডিডেন্ট, ডিডেন্ট রোজটা ছিল শেষ। অপশন 2 তে আসো, সেটা হচ্ছে যদি মাতৃভূমির নাম থাকে, কি থাকে বলেন, মুন, শিপ, নেচার। এই চারটা ওয়ার্ড স্পেসিফিক ভাবে দেয়া থাকে। মাতৃভূমির নাম বাংলাদেশ, তারপর হচ্ছে মুন শব্দটা, মুন শব্দটা সরাসরি মুন শব্দটা থাকবে, অথবা শিপ শব্দটা থাকবে, অথবা নেচার শব্দটা থাকবে। দেখার সাথে সাথে তোমরা কি দিয়ে আনসার করবা, আনসার কি হবে বলেন, তার সাবজেক্ট কি হবে, তার সাবজেক্ট কি হবে বলেন না, বলেন তার সাবজেক্ট কি হবে। তাহলে আমরা বলি মাতৃভূমির নাম মুন, শিপ, নেচার থাকলে সাবজেক্ট সবসময় কি হয়, সাবজেক্ট সবসময় কি হয়, আগে পরে কি আছে আমার দেখার দরকার না, আনসার কি দিয়ে করবা, সি দিয়ে করবা। ঠিক আছে, যেমন দেখো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। প্রথমে এখানে অবজেক্ট কে কেউ দাঁড়বা বসালাম, হামদ থাকলে ইজেন্ট দিলাম, বাংলাদেশের জন্য কি দিবা বলো, বাংলাদেশের জন্য কি দিবা, সি। তাহলে আছে কি হচ্ছে, ইজেন্ট সি। তাহলে মাতৃভূমির নাম মুন, শিপ, নেচার থাকলে তার সাবজেক্ট সবসময় কি হয়, সি। শেষ কাজ। অপশন 3 তে আসো, মাই, হিজ, হার, কি মাই, হিজ, হার, জোরে মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইওর, কি আওয়ার, দেয়ার, ইওর। ওন এবং অ্যাপোস্ট্রফ, ওনের অর্থ হচ্ছে নিজের, আর অ্যাপোস্ট্রফের বাংলা অর্থ হচ্ছে যে র বা এর। যেমন কামালের বাবা, কি বললাম বলেন, প্রথম কি হবে, কামালস ফাদার, কি বললাম বলেন না, ওই যে অ্যাপোস্ট্রফের বাংলা অর্থ র বা এর, কামালের বাবা। ঠিক আছে, কথা মাথায় রাখবা। তাহলে আসেন, মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইওর, ওন, অ্যাপোস্ট্রফ। এই 8টা ওয়ার্ড থাকলে ঠিক তার পরের অংশে কি ধরতে হয়, যেন সাবজেক্ট ধরতে হয় এবং সেই অনুপাতে ট্যাগ কোশ্চেন করতে হয়। ঠিক আছে, ওকে, শেষ করলাম। তাহলে আমরা প্রথমে একটু বলে আছি, দ্য মাদার রোজ ইন হার, দ্য ফাদার রোজ ইন হিম, দ্য সিস্টার রোজ ইন হার, দ্য ব্রাদার রোজ ইন হিম, আর দ্য বিস্ট রোজ ইন হার হইতে পারে, হিম হইতে পারে, আছে কিবা ডিডেন্ট ইন। আর অবজেক্ট থাকলে অক্সিলারি দিয়ে করবা, কারণ এগুলো দিয়ে অনুভূতি বোঝায়, আর অনুভূতি বোঝালে ই বসে। গটি। তারপর হচ্ছে যে মাতৃভূমির নাম মানে দেশের নাম, তারপর হচ্ছে যে মুন, শিপ, নেচার, চারটি যেখানে দেখবে তার সাবজেক্ট কি হবে, তারপর মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইওর, ওন, অ্যাপোস্ট্রফ থাকলে তার সাবজেক্ট হবে ঠিক পরের অংশে এবং সেই অনুপাতে কি দিবা যেন আনসার দিবা। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে যে এভরি সাম এনি নো, কি কি এভরি সাম এনি নো, কি কি এভরি সাম এনি নো অল, জোরে এভরি সাম এনি নো অল, কি এভরি সাম এনি নো অল, neither of, none of, most of, many of, কি বলা বলেন, neither of, none of, most of, many of, most of, many of থাকলে এগুলো দিয়ে যদি ব্যক্তি বোঝায়, কি বোঝায়, আশা কি দিয়ে করবা, আশা কি দিয়ে করবা। আর যদি এগুলো দিয়ে ব্যক্তি না বোঝায়, সব কথা হয় ব্যক্তি বোঝাবে না ব্যক্তি বোঝাবে না। ব্যক্তি বোঝালে তার ব্যক্তির জন্য দিয়ে লিখবা, আর ব্যক্তি না বোঝালে কি লিখবা, ব্যক্তি না বোঝালে কি লিখবা, সেটা ইতর প্রাণী হোক, সেটা ফিলিংস হোক, সেটা অন্য কিছু হোক, তুমি কি লিখবা জানো, ইট লিখবা। তাহলে আসুন এভরি সাম এনি নো, কি কি every some any no all, কি every some any no all, neither of, none of, most of, many of দিয়ে ব্যক্তি বোঝালে দিয়ে লিখবা, আর ব্যক্তি না বোঝালে একটা কথা ছিল হালকা করে শুনিয়ে দেই, রিমিক্স কাওয়ালি। দে থাকলে কি থাকলে বলে, এটা একটু মন দিয়ে শুনতে হবে। দে একবচন না বহুবচন, থ্রি পিস না থ্রি পিস ছাড়া, থ্রি পিস ছাড়া। দে থাকলে ইজ হয় না, ইজটা কি হয়ে যাবে, আর দে থাকলে ওয়াজ হয় না, ওয়াজটা কি হয়ে যাবে, ওয়্যার। দে থাকলে ডাজ হয় না, ডাজটা কি হয়ে যাবে, ডু হয়ে যাবে। দে থাকলে হ্যাজ হয় না, হ্যাজটা কি হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। তার মানে দে থাকলে বহুবচন থাকলে এস যুক্ত কোনো ভার্ব বসবে না। তাহলে দে থাকলে ইজ হয় না,
দে থাকলে ওয়াজ হয় না, দে থাকলে ডাজ হয় না, দে থাকলে হ্যাজ হয় না, মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে লাস্ট ওয়ানটা হচ্ছে শুভেচ্ছা। কি বললাম বলেন? শুভেচ্ছা। অভিনন্দন কি বললাম বলেন? অভিনন্দন। এবং বিদায় কি বললাম বলেন না? শুভেচ্ছা, অভিনন্দন, বিদায়। হচ্ছে থ্যাংক ইউ, ওয়েলকাম, কংগ্রাচুলেট থাকলে কি থাকলে বলেন? থ্যাংক ইউ, ওয়েলকাম, কংগ্রাচুলেট থাকলে সরাসরি রাস্তা কি দিয়ে করবা? সরাসরি রাস্তা কি দিয়ে করবা? সরাসরি রাস্তা কি দিয়ে করবা? তাই। ঠিক আছে? হালকা করে কথা বুঝাইছি। ধরো সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। কয়টা ভার্ব? সাবজেক্ট প্লাস ভার্ব বলে এখানে বলো। এখন তোমরা পরের অংশটাকে ধরবা। কোন অংশ? পরের অংশ। কোন অংশ বলো না? পরের অংশ ধরবা। ঠিক আছে? তারপর হচ্ছে ভার্ব, ভার্ব, ভার্ব। তখন তোমরা কোনটা ধরবা যেন? আগের অংশটা ধরবা। ঠিক আছে? এই হলো আমাদের ট্যাগ কোশ্চেনের কাজ।